তখন প্রায় সন্ধ্যা। ঘন জঙ্গলের মাঝখানে জীর্ণ এক বাড়িতে আবছা আলোয় দেখা যাচ্ছে নান্দুভূত এবং শাকচুন্নিকে। উফ, আর ভালো লাগছে না শাকচুন্নি। দিনটা কেমন যেন একঘেয়েমি লাগছে। মনে হচ্ছে একটা জিনিস বারবার করছি। ঠিক বলেছিস নান্দু, এই জঙ্গলের আশেপাশে ঘুরে ঘুরে যেন আর নতুন কিছু খুঁজে পাচ্ছি না। সেই একই ঝোপঝাড়, একই পোকামাকড় আর সেই একই শিয়ালের ডাক। বড্ড বোরিং। আমার তো মনে হচ্ছে কোথাও থেকে ঘুরে আসা দরকার। নতুন কিছু দেখলে হয়তো মনটা ভালো লাগবে। তুইও কি যাবি আমার সাথে? কোথায় যাবি রে এই সন্ধ্যাবেলায়? আরে বাবা, আমরা তো ভূত, আমাদের আবার দিন কি আর রাত কি? চল না একটু দূরে থেকে ঘুরে আসি। ওই যে পুরনো পুকুরটা আছে না, যেখানে ভাঙা মন্দিরটা দেখা যায়। শুনেছি আজ নাকি পূর্ণিমার আলোতে জায়গাটা নাকি অন্যরকম লাগে। চল না যাই, গিয়ে দেখি কেমন লাগে। পূর্ণিমা দেখতে যাবি? হ্যাঁ, মন্দ বলিসনি। আমারও আর একা একা ঘরে বসে থাকতে ভালো লাগছে না। চল তাহলে, একটু অন্যরকম লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, বেশি রাত যেন না হয়, তাড়াতাড়ি চলে আসতে হবে। আচ্ছা চল তাহলে, বেশি দেরি না করে। নান্দুভূত এবং শাকচুন্নি ধীরে ধীরে উড়ে যাচ্ছে। তাদের গায়ের রং হালকা নীলচে এবং লালচে। তাদের মাথার শিংগুলো হালকা করে নড়ছে এবং তাদের মুখে খুশির রেশ। উড়ে উড়ে যাওয়ার সময় তারা একটা বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পেল। শব্দটা খুব গভীর আর বিষণ্ণ। এই নান্দু, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? আমার কানে যেন কেমন একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ খুব মন খারাপ করে কাঁদছে। হ্যাঁ শাকচুন্নি, আমিও শুনতে পাচ্ছি কান্নার শব্দ মনে হচ্ছে। কিন্তু এই সন্ধ্যাবেলায় কে কাঁদছে? ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হচ্ছে তো। ভুতুরে কিছু নয় তো রে? মানে আমাদের মতো কোনো অজানা ভূত পেত? ভুতুরে মানে? আরে বোকা, আমরা তো নিজেরাই ভূত। আমাদের ভয়ে আবার কে কাঁদবে বলতো? আমরা তো মানুষকে ভয় দেখাই না। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। চল একটু এগিয়ে দেখি কি হয়েছে। কান্নার শব্দটা এই ঘরের ভিতর থেকে আসছে। চল ভেতরে গিয়ে দেখি। এরপর নান্দুভূত ও শাকচুন্নি ঘরটার মধ্যে প্রবেশ করে। ও মা গো, এ কি দেখছি আমি? একটা ভূত কাঁদছে। ভূতে আমার কাকে ভয় পাইছে এমন করে হাউমাউ করে কাঁদছে? এ তো আমার কল্পনারও বাইরে। এ তো সত্যি অবিশ্বাস্য। আমরা তো কখনো ভাবতে পারিনি আমাদের জীবনে এই দৃশ্য দেখব। একটা ভূত যে কিনা অন্যদের ভয় দেখাবে, সে কিনা নিজেই ভয়ে কাঁদছে। ভয় পেও না বন্ধু, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তোমার মতোই ভূত। আমি নান্দভূত আর ও শাকচুন্নি। তুমি কাঁদছিলে কেন? কি হয়েছে তোমার? কে কে তোমরা? তোমরা কি আমাকে ধরে নিয়ে যাবে? তোমরাও কি সেই কবিরাজের লোক? আমি কিছুটাই খারাপ কাজ করব না। আরে না না, একদম ভয় পেও না। আমরা কোনো কবিরাজের লোক নই। আমরা তো শুধু এদিকে ঘুরতে এসেছিলাম। তোমার কান্না শুনে এখানে এলাম। তুমি এত মন খারাপ করে কাঁদছিলে কেন? কি এমন ঘটেছে তোমার সাথে? এত ভয় পাচ্ছ কেন? আমাদের সব খুলে বলো। আমার নাম সুন্দরী ভূত। আমি খুব বিপদে পড়েছি। আমার জীবনটা নরক হয়ে গেছে। কি এমন বিপদ? আমাদের কাছে সব খুলে বলো, হয়তো আমরা তোমাকে সাহায্য করতে পারি। আমরা তো ভূতেদের বন্ধু। একটা দুষ্টু কবিরাজ, সে আমাকে দিয়ে জোর করে খারাপ কাজ করাতে চায়। সে আমাকে আদেশ করেছে নিরীহ মানুষদের ক্ষতি করতে, তাদের ভয় দেখাতে, তাদের জীবন দুর্বিষহ করে তুলতে। কিন্তু আমি এসব করতে চাই না। খারাপ কাজ? কিন্তু তুমি তো ভূত, ভয় দেখানো তো তোমাদের কাজ, তাই না? এটা তো ভূতেদের ধর্ম। না না, আমি খারাপ কাজ করতে চাই না। আমি মানুষদের অনেক ভালোবাসি। আমি মানুষদের ভয় দেখানো ভালোবাসি না, তাদের ক্ষতি করতে চাই না। আমি জানি এসব কাজ করলে মানুষদের অনেক বড় ক্ষতি হবে। তারা অনেক কষ্ট পাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাবে। আমি শুধু চাই রাতের বেলায় মুক্তভাবে ঘুরে বেড়াতে, চাঁদের আলোয় নদীর ধারে বসে গান শুনতে। আমি তো চাই সবাই শান্তিতে থাক। তাহলে সেই কবিরাজ তোমাকে কি বলেছে? কেন তোমাকে দিয়ে এসব করাচ্ছে? সে আমাকে হুমকি দিয়েছে। বলেছে যদি আমি তার কথা না শুনি, যদি তার আদেশ অমান্য করি, তাহলে সে আমাকে ছোট্ট একটা বোতলে ভরে দেবে। সারা জীবন ওই বোতলের ভেতরে আমাকে বন্দি থাকতে হবে। আমি আর মুক্তভাবে উঠতে পারবো না, আলো দেখতে পারবো না, গান শুনতে পারবো না। এটা আমি কিছুতেই হতে দিতে চাই না। শান্ত হও, শান্ত হও সুন্দরী ভূত। তুমি একদম চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। কোনো চিন্তা নেই, আমরা তোমাকে একা ফেলে যাবো না। ঠিক বলেছিস শাকচুন্নি। এই কবিরাজের সাথে একটা বোঝাপড়া আমরা করব। কোনো ভূতকে এভাবে ভয় দেখিয়ে খারাপ কাজ করানো যাবে না। আর বোতলে পুড়ে রাখার হুমকি, সে তো একবারই মেনে নেওয়া যায় না। তুমি আর কেঁদো না সুন্দরী, আমরা তোমার পাশে আছি। আমরা তোমাকে সাহায্য করব। তোমরা আমাকে সাহায্য করবে? ওই কবিরাজের সাথে বোঝাপড়া করবে? কিন্তু ওই কবিরাজ তো অনেক ভয়ঙ্কর। সে অনেক মন্ত্র জানে। তোমাদের যদি কিছু ক্ষতি করে দেয়, ও যদি ভয়ঙ্কর হয়, আমি ওর থেকে
থেকে বড় ভয়ঙ্কর। দেখাই যাক ও কত বড় কবিরাজ। এরপর নান্দভূত শাকচুন্নি এবং সুন্দরীকে নিয়ে কবিরাজের বাড়িতে রওনা দেয়। এ সময়ে সুন্দরী ভূত খুব ভয় পাচ্ছিল, কারণ সে জানতো কবিরাজ অনেক শক্তিশালী। তার ভয় হচ্ছিল যদি কবিরাজ নান্দভূত এবং শাকচুন্নির কোনো ক্ষতি করে দেয়। এরপর তারা উঠতে উঠতে কবিরাজের বাড়িতে এসে হাজির হয়। কবিরাজের আস্তানায় গিয়ে তারা দেখলো কবিরাজ তখন ধ্যানে মগ্ন। ওহে কবিরাজ, তোমার ধ্যান ভঙ্গ করার জন্য দুঃখিত, কিন্তু আমাদের জরুরি কথা আছে। তোমার কর্মকাণ্ডের জন্য একটা নিরীহ ভূত বিপদে পড়েছে, তাই আমরা এসেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি হয়তো ভাবছো অন্ধকারে বসে জপ তপ করলেই পার পেয়ে যাবে, কিন্তু আমাদের চোখ থেকে কিছুই লুকানো যায় না। তোমার অন্যায় আদেশ আর ভয় দেখানোর কারণে একজন নির্দোষ ভূতের জীবন আজ অতিষ্ঠ। কে কে তোমরা? কি চাও আমার কাছে? আমার কোনো ক্ষতি করো না, আমি তো শুধু মানুষের উপকার করি। তুমি মানুষের উপকার করছো নাকি মানুষের সাথে প্রতারণা করছো? তুমি আমাদের এক বোনকে ভয় দেখিয়েছো। আমার সুন্দরী বোন তোমার হুমকির জন্য সে আজকে ভীত। তুমি তাকে জোর করেছো এমন কাজ করতে যা সে করতে চায় না, কারণ সে জানে সেসব কাজ করলে মানুষের ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, সে আমাকে বোতলে পুড়ে রাখার ভয় দেখিয়েছে। আমি শুধু মুক্তভাবে বাঁচতে চাই, মানুষকে ভয় দেখাতে চাই না। আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, তাতে যদি আমাকে বোতলে বন্দি হতে হয় আমি সেটাতেও রাজি। শুনেছো ওর কথা? এই নিষ্পাপ ভূতের কান্না কি ওর কানে পৌঁছায় না? তোমার মতো ধূর্ত কবিরাজ আমাদের মতো সরল ভূতদের বদনাম করে। তুমি জানো না আমরা ভূত হলেও সবার অনিষ্ট চাই না। তোরা এসেছিস সুন্দরী ভূতকে বাঁচাতে? তোরা তো জানিস না এই কবিরাজ কত শক্তিশালী। তোদেরকেও বোতলে পুড়ে রাখ। দাঁড়া, দেখাচ্ছি মজা। তোরা ভাবছিস এই দু একটা নিরীহ ভূত নিয়ে আমার কাছে এসে আমাকে ভয় দেখাবি? আমি তোদের মতো কত ভূতকে বোতলে বন্দি করে রেখেছি, তার খবর রাখিস তোরা? আর এসেছিস আমাকে শায়েস্তা করতে? সাবধান কবিরাজ, নিজের ক্ষমতার অহংকার করিস না। আমরা নিরীহ হতে পারি, কিন্তু যখন অন্যায় দেখি তখন আমাদের আসল রূপ দেখতে পাবি। আমরা সুন্দরী ভূতকে বাঁচাতে এসেছি, আর তাকে বাঁচিয়েই ছাড়বো। তুই আমাকে তোর এসব ছোট ছোট কাচের বোতলের ভয় দেখাস না। হ্যাঁ, তুই হয়তো ভেবেছিস সব ভূত তোর হাতের পুতুল, কিন্তু আমরা তোর মতো কবিরাজের হাতে বন্দি হওয়ার জন্য জন্মাইনি। সুন্দরী ভূতকে যদি তুই ছেড়ে না দিস, তাইলে তোর এই কুটুরিকে আমরা এমন নরকে পরিণত করবো যে তোর জীবনের সবচেয়ে দুঃস্বপ্ন এর কাছে কিছুই মনে হবে না। না, দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, আমি আর এমন কাজ করব না। আমি বুঝতে পেরেছি আমি সত্যিই ভুল করেছি। আমি সুন্দরীকে জোর করে মানুষের ক্ষতি করানোর চেষ্টা করেছিলাম। আমাকে ক্ষমা করো। আমি আর কোনোদিন কোনো ভূতকে জোর করব না, বা তাদের দিয়ে কোনো খারাপ কাজ করাবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা চাওয়ার আগে প্রতিজ্ঞা করো কবিরাজ, আমাদের বোনেদের, আমাদের ভূত সম্প্রদায়ের আর কাউকে তুমি কখনো বিরক্ত করবে না। আর সবচাইতে বড় কথা, কোনো মানুষকে তুমি আর কখনো তোমার কুমঞ্চ দিয়ে ভয় দেখাবে না এবং তাদের ক্ষতি করার চেষ্টাও করবে না। হ্যাঁ, আমরা তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু সত্য হলো তোমাকে সত্যিকারের প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যৎ জীবনে তুমি তোমার এই বিদ্যা শুধুমাত্র মানুষের উপকারে ব্যবহার করবে, কোনোদিনও কারো অনিষ্ট করবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিব। আমি আর কখনো কোনো ভূতকে বিরক্ত করব না, আর আমি কোনো মানুষেরও ক্ষতি করব না। আমি আমার বিদ্যা শুধু ভালো কাজে ব্যবহার করব। আমাকে বিশ্বাস করো তোমরা, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও তোমরা। ঠিক আছে কবিরাজ, তোমার অনুশোচনা যদি সত্যি হয় তবে আমরা তোমাকে ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো আমরা সবসময় তোমার উপর নজর রাখবো। যদি তোমার সামান্যতম ভুলও দেখি তবে এর পরিণাম হবে ভয়াবহ। তোমাদের আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না। তোমরা যদি আজকে না আসতে তাহলে যে আমার কি হতো। ওই দুষ্টু কবিরাজ আমাকে বোতলে পুড়ে ফেলতো আর জোর করে খারাপ কাজ করাতো। তোমরা এসে আমাকে বাঁচিয়েছো, আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আরে বোকা মেয়ে, এজন্য আবার কৃতজ্ঞতা কিসের? কোনো নিরীহ ভূত যদি আমাদের সামনে কষ্ট পায় তাহলে কি আমরা চুপ করে দেখব? এমনটা তো কখনো হতে দিতে পারি না। তোমার মতো ভালো একটা ভূত এরকমই বিপদে দেখে আমাদেরও অনেক কষ্ট হচ্ছিল। ঠিক কথা, আমরা তো তোমার বন্ধুই, এইটুকু তো করতেই পারি। আর ভালো হয়েছে যে কবি
কবিরাজ তো নিজের ভুল বুঝতে পেরেছে। আশা করি এবার সে সত্যি ভালো পথে চলবে। এখন থেকে সে আর কাউকে ভয় দেখাবে না। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। তোমাদের ভয়ে সে অনেক ভয় পেয়েছে, আর কখনো এসব করার সাহস পাবে না। এখন থেকে আমি নির্ভয়ে থাকতে পারবো, মুক্তভাবে ঘুরতে পারবো। আচ্ছা, যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি বাড়িতে না ফিরলে কালকের কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ রে, এবার চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। সুন্দরী, তুই চিন্তা করিস না, এখন থেকে তুই নিরাপদে আছিস। আচ্ছা ঠিক আছে সুন্দরী, আমাদের অনেক দেরি হয়ে গেল। তাও তোকে বলে রাখি, এরপর যদি কেউ তোকে বিরক্ত করে তাহলে একবার আমাদের স্মরণ করিস। আমরা এসে তোকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এবার এসো, কিন্তু অনুরোধ রইল মাঝে মাঝে তোমরা আমাকে দেখতে আসবে। সুন্দরী, তুই চিন্তা করিস না, আমরা মাঝে মাঝে তোকে দেখতে আসবো, আর তুইও আমাদের বাড়িতে যাস। ভালো থাকিস। আজ তাহলে আমরা আসি। এরপর নন্দভূত এবং শাকচুন্নি সুন্দরীর কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দেয়। তারা রাতের অন্ধকারে মিলিয়ে যায় আর সুন্দরী ভূত স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই শেষ হয় আজকের গল্পটি। কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানিও, এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি রকম কার্টুন ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।